আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কাইন্ডস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব। এর আগে অ্যাডভার্বিয়াল ক্লজ কি আমি আলোচনা করেছিলাম। অ্যাডভার্বিয়াল ক্লজের সংজ্ঞা সহ আজকে আমি প্রকারভেদ নিয়ে এই পর্বে আলোচনা করব। তো অ্যাডভার্বিয়াল ক্লজ অনেক প্রকার হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম আসলে অ্যাডভার্বিয়াল ক্লজ কি করে? সময়কে নির্দেশ করে। সময়কে নির্দেশ করে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমের ক্ষেত্রে এই যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো থাকে সেগুলো হচ্ছে হয় whenever, while, as soon as, no sooner had, no sooner had, hardly had, before, scarcely had, when ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো আবার বলি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা সময়কে নির্দেশ করে সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমের ক্ষেত্রে এই সাবঅর্ডিনেট কনজাংশন whenever, while, as soon as, no sooner had, since ইত্যাদি অ্যাডভার্বিয়াল ক্লজ দ্বারা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম যে অ্যাডভার্বিয়াল ক্লজ দ্বারা প্লেসকে নির্দেশ করে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেসের ক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে থাকে when দ্বারা যুক্ত থাকে, when দ্বারা যুক্ত থাকে। রিজন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, রিজন মানে কি? কোনো কারণ বোঝানো হয়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন দ্বারা কি বোঝানো হয়? কোনো কারণ। এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজনের ক্ষেত্রে কি? বিকজ, সিন্স, অ্যাজ ইত্যাদি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন যুক্ত থাকে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, ম্যানারের ক্ষেত্রে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার কাজ কিভাবে হলো, সংগঠিত হয়েছে সেই ধরনের ধরনকে বোঝায়। সেই ক্ষেত্রে আমার সাবঅর্ডিনেট কনজাংশন থাকে কি? হাউ, হাউএভার ইত্যাদি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ সিকোয়েন্স অর রেজাল্ট, সেই ক্ষেত্রে কি থাকে? সো দ্যাট, সো দ্যাট মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকতে পারে। তো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ সিকোয়েন্স অর রেজাল্টের ক্ষেত্রে আমার কি থাকে? কনজাংশন থাকে সো দ্যাট দ্বারা যুক্ত থাকে, সো দ্যাট দ্বারা যুক্ত থাকে। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশনের ক্ষেত্রে আমার যুক্ত থাকে কি থাকে? আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানি ইফ, আনলেস, শর্তমূলক বাক্য ইফ অবলিক আনলেস দ্বারা যুক্ত থাকে। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশনের ক্ষেত্রে আমার কি থাকে? ইফ অবলিক আনলেস দ্বারা কি থাকে? যুক্ত থাকে অ্যাডভার্বিয়াল ক্লোজটা। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন দেন ইত্যাদি দ্বারা দ্বারা যুক্ত থাকে। দেন অল আদার, দেন এনি আদার ইত্যাদি দ্বারা কি যুক্ত থাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ডিগ্রি অথবা কম্পারিজনের ক্ষেত্রে। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস, উদ্দেশ্য বোঝাতে কি থাকে? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস মানে উদ্দেশ্য বোঝাতে আমার কি যুক্ত থাকে? সো দ্যাট। এখানে ছিল সো, এই যে ডট ডট মানে কি? এখানে ছিল হচ্ছে এখানে কোনো একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, এখানে সো দ্যাট পাশাপাশি, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইত্যাদি দ্বারা যুক্ত থাকে কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন মানে বিপরীত ধর্মী বোঝায়, বিপরীত ধর্মী বোঝাতে সেই ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন ব্যবহৃত হয়। এই প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যদি বিপরীত অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশনের ক্ষেত্রে যুক্ত থাকে দো, অলদো, বাট ইত্যাদি। দো, অলদো, বাট ইত্যাদি কি এই কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন যেমন দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, যদিও সে সৎ, এই যে বিপরীত ধর্মী, ঠিক আছে। দো হি স্টাডিড রেগুলারলি, যদিও সে নিয়মিত পড়েছিল, হি ফেইলড ইন দ্য এক্সাম, তবে লেস্ট দ্বারা যুক্ত থাকতে পারে, লেস্ট উদ্দেশ্য। এগুলা হচ্ছে বিপরীতার্থক।
তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন প্রত্যেকটা অংশে আমি উদাহরণ সহ পার্ট বাই পার্ট আমি নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে এই স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।